শেয়ার শ্যামবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্যামবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার 22 জুন সকালে পুত্রাজলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশির সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। তিনি বলেন, আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্থভোগীদের ভূমিকাও কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়। দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সংবাদ সম্মেলনে আসেন। প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। পরে তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন। দুই দেশের দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় এবং সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রী উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় রাশেদ আলম মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। মালয়েশিয়ায় প্রতিনিধি দল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সেফুদ্দিন নাসুতিউন ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি মোহাম্মদ হাসান, মানব সম্পদ মন্ত্রী দাতুক শেরি আর রহমান, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সচিব দাতু শাহরুল আনোয়ার বিন শারমান এবং সেক্রেটারি জেনারেল তান শ্রী আবরান মোহাম্মদ জিন উপস্থিত ছিলেন। যৌথ সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, গত ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে শুভেচ্ছা বার্তাগুলো একটি পেয়েছিলাম তা ছিল মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে। তিনি আমাকে অভিনন্দন জানান এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, তার সেই আন্তরিক আমন্ত্রণ গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশের সফরে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে মালয়েশিয়া সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সেই সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছিল এবং শ্রম বিষয়ক সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল বলে আমি মনে করছি। তিনি আরও বলেন, আমি আমার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 1993 সালের মালয়েশিয়া সফরের কথাও স্মরণ করছি। তার সেই সফর আমাদের বন্ধুত্বকে আরও গভীর করে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্রে উন্মোচন করে। তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। তারেক রহমান আরও বলেন, পারস্পরিক অবস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে আমাদের এই বন্ধুত্ব গড়ে উঠেছে। মালয়েশিয়ায় তাকে উৎসাহ অভ্যর্থনা এবং অভিধেয়তা জানানোর জন্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়া সফর ও জনগণের জন্য প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, আরও একবার মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকার এবং দেশটির জনগণের তাদের বন্ধুত্ব ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমরা মধুর স্মৃতি নিয়ে দেশে ফিরি।